পুখুৰী দেখুৱাই লাখ লাখ টকা আত্মসাৎ। হাইলাকান্দিত MG এনৰেগাত কেলেংকাৰী। কমিউনিটি পুখুৰীৰ নামত বৃহৎ দুৰ্নীতি হাইলাকান্দি জিলাৰ সুদৰ্শনপুৰ বন্দুকমাৰা GPৰ অন্তৰ্গত বাঘমাৰা অঞ্চলত চৰকাৰে খান্দিছে দুটা 52 লাখ টকীয়া পুখুৰী। কিন্তু কিহৰ স্বাৰ্থত এই পুখুৰীটোৰ নাম দিছে কমিউনিটি পুখুৰী। কিন্তু য'ত পুখুৰী খান্দিছে তাতে নাই এজনো লোকৰ ঘৰ। হাবি জংঘলৰ মাজত হাইলাকান্দি উন্নয়নৰ ব্লকে খান্দিছে এই পুখুৰী দুটা। প্ৰায় 52 লক্ষাধিক টকা এই পুখুৰীৰ নামত চৰকাৰে খৰচ কৰিছে। হাইলাকান্দি উন্নয়ন ব্লকৰ এজন ইঞ্জিনিয়াৰ আৰু GRSে মিলি ভুৱা পুখুৰী দেখুৱাই এই টকা আত্মসাৎ কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ছাত্ৰ সন্থা আৰু ৰাইজৰ দলে। আসুৰ আঞ্চলিক কমিটি আৰু ৰাইজৰ দলৰ কৰ্মকৰ্তা এই অঞ্চল পৰিদৰ্শন কৰি এই বৃহৎ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে তদন্তৰ দাবী জনাইছে। আজকে দেখুন আমরা মাটিজুরি আঞ্চলিক ছাত্র সংস্থা এবং রাইজর দল মিলিয়ে আজকে আমরা কিছু আমরা হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে বাস্টপ হাইলাকান্দি জিপিতে কিছু স্কিম আমরা দেখার জন্য এখানে এসেছি। ইতিমধ্যে কিছুদিন পূর্বে দেখা গেছে 2020-21-এ বাস্টপ হাইলাকান্দি জিপিতে তিনটি ফিশারি কমিউনিটি ফিশারি তিনটি ফিশারি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল হয়েছে। কিন্তু দেখা গেছে একটা ফিশারি 28 লক্ষ, আরেকটা ফিশারি 33 লক্ষ, আরেকটা ফিশারি 28 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। আমরা বাস্তবে ফিল্ডে এসে দেখেছি যে এখানে কোনো কাজ হয় নাই। এক্সিস্টিং ফিশারি আসিল, এখানে নতুন করে কোনো ফিশারি বানানো হয় নাই। ফিশারির সম্মুখে যে রাস্তা আছে এটা বন্দুকমারা বাগানে, এই বাগানে কাজটা করেছে। বাগানের রাস্তা এটা ফিশারির কোনো নাই, ফিশারির সঙ্গে কোনো সম্পর্ক নেই। মেন কথাটাই হচ্ছে গত 5 তারিখ থেকে এই ফিশারিগুলোতে ডিমান্ড স্টার্ট হয়েছে। এখন বর্তমানে গভর্নমেন্টের কিছু নিয়মকানুনের মধ্যে NMMS সিস্টেমে ফটো আপলোড এবং লেবার এখানে উপস্থিত থাকতে হয়। আমরা বাস্তবে এসে দেখেছি এখানে কোনো লেবার নেই, কোনো কাজ নেই। GRS ফিল্ডে থাকেও না, কিন্তু দেখা যায় ফটোটা আপলোড থাকে। কতজন লেবারে কাজ করছে এই ফিশারিতে? 75 লেবার্স আছে, 75 জন লেবার আছে, কিন্তু দেখা গেছে একজনও উপস্থিত নাই। আজকে আপনারা আইসেন এখানে, আমরা আপনারাও সম্মুখে দেখাইছি যে এখনো টাইমিং আছে GRS এর বর্তমান ডিউটি টাইম, কিন্তু এখানে কোনো GRS নাই, কোনো লেবার নাই, কিন্তু দেখা যায় আবার ফটো আপলোড আছে। আর টাকা উইথড্রল হয়ে গেছে। টাকা অলরেডি এই ফিশারিতে 28 লক্ষের মধ্যে 24 লক্ষ টাকা উইথড্রল হয়েছে অলরেডি। বর্তমানে রানিং ওয়ার্ক কাজ চলে, কিন্তু বাস্তবে কোনো কাজও নাই। আপনারা দেখতে পাবেন এখানে খালি জল আর জল, জঙ্গল, কোনো কাজ নাই, লেবার নাই, আবার কেন জিআরএসও নাই। টাকাটা কে উইথড্রল করেছে? টাকা উইথড্রল এটা একটা সিন্ডিকেট, আমরা মনে করি এটা সিন্ডিকেট। লেবারের অ্যাকাউন্টে টাকাটা যায়, কিন্তু এটা যায় সিন্ডিকেটের মধ্যে। এখানে জিআরএস জড়িত, 1 নম্বর জিআরএস জড়িত। কারণ জিআরএস এর যখন প্রেজেন্ট অপশনটা দেয়, তখন লেবার যদি না থাকে তাহলে জিআরএস এর প্রেজেন্ট অপশনটা দেয় কেমনে? এটা দেখা যায় প্রেজেন্ট হয়েছে। কে কে জড়িত আছে? জিআরএস, ইঞ্জিনিয়ার, বিডিও, আলটিমেটিভ ডেভেলপমেন্ট ব্লক জড়িত, অ্যাডমিনিস্ট্রেটিভ। আরেকটা কথা, গতকাল আমরা এখানে উপস্থিত ছিলাম, গত 8 তারিখ আমরা সঙ্গে জিআরএস ছিল। তে আমরা দেখলাম এখানে কোনো লেবার নেই, 10-15 জন লেবার এখানে উপস্থিত ছিল। জিআরএসে কোনো ফটো তারা শ্যুট করেনি, কিন্তু বাস্তবে সন্ধ্যার পরে আমরা দেখি অলরেডি 75 জনের প্রেজেন্ট অ্যাবসেন্ট অলরেডি আপলোড করেছে। আরেকটা কথা, গত 8 তারিখে আরেকটা করছে, একজন লেবার বেঙ্গলুর আছে, ওখানে বেঙ্গলুর না হায়দ্রাবাদ আছে, আউট অফ স্টেট আছে, কিন্তু দেখা যায় এই লেবারের ফটো অলরেডি আপলোড করেছে। এটা আমরা কাছে প্রুফ আছে। এটা অলরেডি এই আপলোডটা অলরেডি জিআরএস এর মাধ্যমে হচ্ছে। ওনাদের নাম জানেন নাকি আপনি? নাম একজনের নাম ফারুক আহমেদ বড়বইয়া জিআরএস, বাকি ইঞ্জিনিয়ার আছে, নতুন একজন আইছে, নতুন ভিডিও আইছেন, তার নাম এখনো জানা নাই, কিন্তু জিআরএস হলো ফারুক আহমেদ বড়বইয়া। আমরা একটাও রিকোয়েস্ট হইল আপনার মাধ্যমে ভিডিও ডিসি মহোদয়ের কাছে আমরা রিকোয়েস্ট হইল গিয়া বাস্তবে এই খাতটা ইনকোয়ারি করে এখানে কোনো লেবার উপস্থিত না থাকার সত্ত্বেও এটা কেমনে আপলোড হয় ওটা ইনকোয়ারির মাধ্যমে এটা আমরা জোরালো দাবি জানাচ্ছি। আরেকটা হইলো
কোনো লেবার উপস্থিত নাই, কোনো কাজ না থাকা সত্ত্বেও এই ফিশারিগুলাতে 28 লক্ষ টাকা ফিশারি 25 লক্ষ টাকা কেমনে এটা উড্ড করা হয়, লেবারের অ্যাকাউন্টে ঢুকানিও হয়, লেবার না থাকা সত্ত্বেও কাজও নাই। ওটার আপনার মাধ্যমে জোরালো তদন্ত চাই বিডিও মহোদয় আর ডিসি মহোদয়ের কাছে। হইল কি আমরা সুদর্শনপুর বন্দুকমারা জি হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকর আন্ডারে সুদর্শনপুর বন্দুকমারা জিপির বাগমারা এরিয়া এইটা, এটা হইল কি মেইন রোড থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে একটা বাগমারা ফিশারি নামে একটা স্কিম গভর্নমেন্টে অ্যাপ্রুভ দিছে। তে আমরা কিছুদিন আগে থেকে দেখি আইয়ার যে এই বাগমারা ফিশারির কোনো কাজ কাম হয় না, জিআরএসে আইয়া কোনো ফটো মারইন কিতা কিতি করইন তারা বাদে আমরা খবর প্রকার দেখতে পাইলাম যে এইটা একটা স্কিম। গেল দিন আমরা আসলাম খবর পাইয়া যে খালি ডিমান্ড হয়ে পয়সা মানুষ আমরা রেখেছে যে প্রতিবাদ করেন যে খালি বাগানের ভিতরে ও কিতা কিতি ফটো মারইন আর পয়সা উঠেন। আমরা গ্রামাঞ্চলে মানুষ কোনো পয়সা পাই না, আর এমনি গভর্নমেন্টে কোটি কোটি টাকা দেয় MGNREGAর আন্ডারে। তখন আমি মাটিদুরি আশু আঞ্চলিকর প্রেসিডেন্ট আমার কাছে তারা মানে একটা প্রতিবাদ করলাম। তখন আমরা বললাম ঠিক আছে আমরা বাস্তবে জিনিসটা দেখিই। কালকে আমি আমার সবটা লইয়া আইলাম, এখানে দেখা গেছে বন্দুকমারা বাগান থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে বাগমারা হয়ে এটা এলাকা, এটা ফিশারি নাম হইল কমিউনিটি ফিশারি বাগমারা এট বন্দুকমারা গ্রান্ট 23,08,400 টাকা এই স্কিমের অ্যামাউন্ট। তে দেখা গেছে ইনো প্রায় 19,15,080 টাকা উঠি গেছে, এখন পর্যন্ত উঠি গেছে কিন্তু কোনো কাজ নাই। আপনারা দেখতে পাইবা, আমরা মিডিয়ার কাছে ওটা অনুরোধ আপনারা টোটাল ভিডিওটা করিয়ে নিবা। এটা একটা বাগানের ছড়া, এটা ছড়াটারে বাগানে তার বাগানের অফারতে অফার মানুষ আবার লাগে একটা বাদ দিছে, এটা বাদ আছে। আর ওটার দুইটা পার্ট হয়ে গেছে, দুইটা পার্ট হওয়ার কারণে ছড়ার ওদার একটা ফিশারি আর ওদার একটা ফিশারি তারা ধরে আনছে। আর ওটার ডিমান্ড দেয় আর পয়সা ওটার নাম দিছে কমিউনিটি ফিশারি বাগমারা এট বন্দুকমারা গ্রান্ট। এটা কমিউনিটি কই থেকে এলো সরারে বান্দিয়া। ইটাত কোনো পাবলিক নাই, কোনো জনবসতি কোনো মানুষ নাই, কারণ অনিল কিলকির জঙ্গলের ভিতরে আমরা নিজে আইতে আজকে ডরাইছি। এই জায়গাটার নাম কিটা? বাগমারা বন্দুকমারা গ্রান্ট বাগমারা আর কি মেইন রোড থেকে জায়গার নাম, এই ফিশারির নাম প্লাস জায়গার নাম। আমরা কথা হইলো আমরা আসাম সরকারের কাছে অনুরোধ তথা আমার হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক বা আমার সিও স্যার বা আমার ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ যে আপনারা সঠিক তদন্ত করেন যে আপনার ব্লক হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই যে যেগুলা স্টাফগুলো আছেন তারা যে মানে কেল নাকি এই জিনিসটা করেন। আজকে সরকারের কোটি কোটি টাকা দেয় পাবলিকের স্বার্থে, কাজ কাম হইতো উন্নয়ন হইতো দেশ সরকারের দেয়, কিন্তু দেখা গেছে উন্নয়ন ছাড়িয়া অবনতিওর। কারণ বন্দুকমারা গ্রান্টর ভিতরে বাগমারা কই অঞ্চল কোনো মানুষে জানেও না চিনেও না। আমরা কালকে ইয়ে জানলাম যে এখানে একটা জায়গা আছে বলিয়া, নাহলে আমরা ভাবছি এটা ফাড়, আমরা ভাবছি ফাড়। এখন দেখা যায় অন্য এই পয়সাটা উঠানি ওর মানে যদি দেখা যায় ফরওয়ার্ড প্লেসও যদি টাকাটা উঠানি হতে পাবলিকে জানি লইব। এটা তো জিআরএস ইঞ্জিনিয়ার বিডিও, কারণ আমরা কইমু তারা আন্ডারে ডিমান্ড বা ডিমান্ড হয় আমার বনে পেমেন্ট হয় তার আন্ডারে। এখন আপনারা কি চাই? আমরা ওটাও চাই, আমরা আসাম গভর্নমেন্ট তথা আমার ডিসি স্যারের কাছে সিও স্যারের কাছে বিডিও স্যারের কাছে ওটাও চাই সঠিক তদন্ত করেন আপনারা যে এইগুলা কিভাবে হওয়ার মানে এটার পিছনে খেয়ে আছে, নিশ্চয়ই একটা জড়িত আছে, একটা সিন্ডিকেট নিশ্চয়ই আছে, এই সিন্ডিকেটের পিছনে খেয়ে আছে, ওটা মানে তদন্ত সঠিক তদন্ত। আমরা আজকে বা কালকে আমরা এটা মেমোরান্ডাম দিমু ডিসি স্যারের কাছে সিও স্যারের কাছে বিডিও স্যারের কাছে যে আমরা আপনারা সঠিক তদন্ত করিয়া বা আমরা ভিডিওর মাধ্যমে জানাই আর সবরে যে আপনারা সবে ওটা দেখার লাগি যে কিরকম তারা ডিমান্ড দিতে কিরকম পয়সাটা উঠে দিতে। কারণ এখন এটা তো একটা অফিসের স্টাফে ডিমান্ড দেয়, স্টাফে ফটো মারের, স্টাফে পয়সা উঠায়। আর এই এলাকার তো কোনো জাত লেবারও নাই, কোনো জাত মানুষও নাই, যে ডিমান্ডটা এখান থেকে লেবারটা এখান থেকে আইন কিরকম কিলা হওয়ার ফটোটা আপলোডও কিলা খতরা এটা তো আমরা জানি না, এটা তো টেকনিক্যাল ব্যাপার। আর এই এলাকার তো মানুষও ডরাইয়া আয় না, কারণ এটা তো জঙ্গল কিরকির জঙ্গল। তে আমরা আপনার কাছে অনুরোধ যে আপনার মাধ্যমে আমরা অনুরোধ জানাই সরকার দে যে সরকারে তার স্টাফ দিয়া ওগুলা সঠিক ইনকোয়ারি করা হোক এবং কাজটা যে গভর্নমেন্টে যেগুলা আমরা কোটি কোটি টাকা দেয় ও কোটি কোটি টাকাটা পাবলিকের স্বার্থে ইউটিলাইজ হোক এবং ডেভেলপমেন্ট হোক, এরিয়াটা ডেভেলপমেন্ট আমরা চাই না যে আত্মসাৎ, আমরা ডেভেলপমেন্ট চাই। হাইলাকান্দিৰ পৰা জনি দাসৰ ৰিপৰ্ট, অসম টাইম। আপোনাৰ প্ৰিয় চহৰ নলবাৰীত নিজাববীয়াকৈ বসবাস কৰাৰ সপোন আছে নেকি? চহৰৰ মাজমজিয়াত মাটি কিনি ঘৰ সাজি লোৱাৰ সমস্যাই দেখা দিছে নেকি? সেই সমস্যা এতিয়া আৰু নাই।
চহৰৰ মাজমজিয়াত মাটি নিকিনাকৈ নিজে ঘৰ নসজোৱাকৈ এটা বিলাসী ঘৰৰ গৰাকী হ'ব পাৰিব আপুনি। নলবাৰীত প্ৰথমবাৰৰ বাবে সেই সুবিধা আহিছে। নলবাৰীত প্ৰথমটো ৰেৰাৰ দ্বাৰা অনুমোদিত আটকধুনীয়া এপাৰ্টমেণ্ট এতিয়া চহৰৰ গোপাল বজাৰত নিৰ্মাণ হৈ উঠিছে। আটকধুনীয়া আহল বহল এপাৰ্টমেণ্ট তীৰ্থদ্বীপ এনক্লেভ। চহৰৰ গোপাল বজাৰৰ DIC পথত নিৰ্মাণ হৈ উঠিছে তীৰ্থদ্বীপ এনক্লেভ এপাৰ্টমেণ্ট। 2টা আৰু 3টা আটকধুনীয়া শোৱনি কোঠাযুক্ত সপোনৰ ঘৰ, যথোপযুক্ত গাড়ী পাৰ্কিঙৰ সুবিধা, নিৰিবিলি পৰিৱেশ, যাতায়াত আৰু যোগাযোগৰ উপযুক্ত সুবিধা। আপোনাৰ সপোনৰ ঘৰখনৰ বাবে ন্যূনতম হাৰত বুকিং চলি আছে। পলম নকৰি এতিয়াই যোগাযোগ কৰক 9706010636 আৰু 9954253864 নম্বৰত।